আজকের ব্লগটা একটু অন্যরকম। তো আজকে হচ্ছে আমার বাড়িতে গুরুদেব আসবে। তো আমরা বিয়ের পরে জানো সবাই মন্ত্র নিতে লাগে, তো আমরা মন্ত্র নেই। তো আজকে আমরা গুরুদেবের কাছে মন্ত্র নেব আর হচ্ছে মালা নেব। তো গুরুদেব এখন আসবে, তো তার আগে আমার বাড়িতে পূজা চলছে, সেটা দেখো তোমরা। তারপরে গুরুদেব আসলে মন্ত্র না দেখবে। চলো এখন দিচ্ছে পূজা। আমরা ঠাকুর আছে, ঠাকুরকে পূজা দেবে, তার জন্য এই যে ফলমূল কাটাকাটি চলছে, পুজো রেডি হচ্ছে। এখন দিবে ধূপ ধূপ। তো কি আজকে কি মন্ত্র নেবেন? হ্যাঁ, আচ্ছা। তো দেখতে পাচ্ছ সবজি কাটা হচ্ছে এখানে, যে গুরুদেব আসবে গুরুদেবকে যে একটু সেবা দিতে লাগবে, তার সবজি কাটা চলতেছে। তো গুরুদেব এখনো আসেনি, তো তার জন্য সবজি কাটা হচ্ছে। তো ফাইনালিতে গুরুদেব চলে আসছে। তো এই লুকটা আমার কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তো আমাদের গুরুদেব এসে গেছে, দেখতে পাচ্ছ গুরুদেব একটু ওই কাজ করতেছে, পৈতে রেখে দরকার। তো পৈতে পাকাইতেছে গুরুদেব, পুরো একদম লাগতেছে একদম রাধে রাধে। রাজু আজকে কি হবে? তো এদিকে আমাদের পুজো টুজো শেষ হয়ে গেল। তো মা বলতেছে যাও সবাইকে, সব ঠাকুরকে প্রণাম করে আসো। তো আমরা আসলাম আমাদের বাড়ির যে মন্দির আছে, মন্দিরে ঠাকুরকে প্রণাম করার জন্য। তো দাদা ঢুকছে, ভাগ্নে আমার আসছে, ভাগ্নে ঢুকছে, এবার আমিও যাব এখানে প্রণাম করার জন্য। তো দেখতে পাচ্ছ আমাদের যে গুরুদেব আছে, যে মন্ত্র দিবে সেই গুরুদেব সে পূজা শুরু করছে। তো পূজা করার পর আমাদের মন্ত্র মালা সব কিছুই দিবে। তো গুরুদেব এখন পূজা করতেছে। তো আমি একটু গুরুদেবের পূজা করা আমি একটু ভিডিও করে নিলাম। গুরুদেবের এখানে মন্ত্র ছিল, সেটা আমি রিমুভ করে দিয়েছি। তো এখন যে মন্ত্র নিতে হবে, সে গুরুদেব বলল যে পিতা মাতার কাছে গিয়ে অনুমতি নিতে হবে, বা পিতা মাতার কাছে গিয়ে একটু পুজো করতে হবে। তাদের কাছে পুজো টুজো করার পর তাদের কাছ থেকে যে আমরা মন্ত্র নেব, মালা নেব, সে তাদের কাছে অনুমতি নিতে হবে যে আমরা গুরুদেবের কাছ থেকে মালা নেব। তো আমি আমার দেখতে পাচ্ছ আমার যে জান পাখি আছে, আমি বাবার মানে পা ধুইয়ে দিয়ে আমার ঘরের যে গামছা ছিল সেটা দিয়ে আমি মুছে দিলাম। এবার আমার বউ ওইখানে আছে, ঠিক একইভাবে করবে। এবার আমার মায়ের পা একইভাবে পরিষ্কার করে দিয়ে আমার গামছা দিয়ে মুছে তাকে ফুল দিয়ে একটু পুজো করতে হবে। এবার ঠিক একইভাবে আমারও বউ এই কাজটাই করবে। বাবা মার চরণে ফুল যাই হোক দিয়ে একটু পুজো অর্চনা, জল দিয়ে একটু পুজো অর্চনা করার পর, ওদেরকে প্রণাম করার পর ওদের কাছ থেকে আমরা যে মন্ত্র, সে মন্ত্রর অনুমতিটা নিব। তো আমিও পুজো করলাম, দেখলে আমার বউ পুজো করতেছে। তো দেখতে পাচ্ছ আমি এখন একদম ঘরের দরজা বন্ধ করে গুরুদেবের কাছে চলে গেছিলাম মালা মন্ত্র নেব। তখন গুরুদেব মন্ত্র যেটা করবে সেটা দেখানো যায় না, যারা যারা মালা মন্ত্র নিয়েছে তারা অবশ্যই ভালো করে জানে। তো আমার যেটুক দেখানো যায় আমি সেইটুক তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখাইলাম, বাকিটা দেখাইতে পারলাম না।
তো এখন চলছে গুরুদেবের প্রসাদ পাওয়া অনুষ্ঠান, তোমরা দেখতেই পারছো। তা ভিডিওটা আর বড় করব না। আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে।